প্রিয় বন্ধুরা, ঘরে যদি থাকে ডিম আর বেগুন তাহলে এভাবে ইউনিক রেসিপি একদম করে নিতে পারবেন 5 মিনিটে। আর যাকে খাওয়াবেন সে কিন্তু এই রেসিপির প্রেমে পড়ে যাবে। তবে সবাই একবার রেসিপিটা ভালো করে বানিয়ে নিন আর চেটেপুটে খেয়ে নেন। রেসিপিটা যদি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। স্কিপ করবেন না বন্ধুরা, দেখে নেবেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভীষণ ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি বেগুন, আর এই বেগুন আমি মাঝখান থেকে কেটে মাংসটা বের করে নিয়েছি। আর এটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমি এই ডিম দিয়ে বেগুনের একটা ইউনিক রেসিপি তৈরি করে নেব। তবে আপনাদের বেগুনের মাঝখানের অংশটা বের করে নিচ্ছি আপনাদের সামনে। আর আমি কিভাবে রেসিপিটি তৈরি করি আপনারা সঙ্গে থাকুন। এখানে আমি যদি আপনাদের এইভাবে দেখাতে যাই, মানে এই কাটা বেগুন বের করা, তাহলে অনেক বড় হয়ে যায়। আর এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি বন্ধুরা। বেগুনের মাঝখানের অংশ আমি বের করে নিয়েছি। আর এই যে দেখুন কত সুন্দর করে একদম কুচি কুচি মাঝখানের অংশ কুচি কুচি করে নিয়েছি। এখন আমি এটা একটু হলুদ মরিচ লবণ সব কিছু মেখে একটু ভেজে নেব। দিলাম একটু মরিচ, এখানে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বেগুনটা দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। ভিতরে বসে দিয়ে একটু মরিচ দিয়ে দিচ্ছি, হলুদটা দিয়ে দিয়েছি এবং একটু মরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি এটা নেড়ে ছেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ঢাকনা দিয়ে ভাজতে হবে না, এমনি এই ভেজে নেব। নেড়ে ছেড়ে খুব সুন্দর করে ভেজে নেব। আর এখানে কিন্তু অল্প পেঁয়াজ আর অল্প মরিচ দিয়েছি, এটা দিয়েই কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে। এখানে আমি বেগুনের ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এই লবণটা খুব সুন্দর করে বেগুনে মেখে নেব। লবণটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিলাম। এখন এখানে দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দেবো সামান্য একটু মরিচ, আর দিয়ে দেবো সামান্য একটু ধনে ও জিরার গুঁড়া। এখন এটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। বেগুনের রিংগুলোতে আমি খুব সুন্দর করে হলুদ লবণ মরিচ সব মেখে নিয়েছি। এদিকে বেগুনের অংশটা একদম ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আমি আর একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। বেগুনটা নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এখানে ডিম দুটো দিয়ে দিচ্ছি। ডিম দুটো দিয়ে একটা চামচের সাহায্যে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। পরের প্রসেসিংয়ে কিন্তু চলে আসছি। এইভাবে একবার যদি বেগুনের রেসিপি করা হয় তাহলে একদম জমে যাবে। এখানে এখন আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। এখন ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিয়েছি, দিকে ঘুরিয়ে দিলাম। এখন এখানে বেগুনের স্লাইসগুলো বসিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি 4টার বেশি বসাতে পারবো না। 4টা বেগুন বসিয়ে দিয়েছি। এখন আমি এটা মিলিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। এখন আমি এই যে বেগুন আর ডিম দিয়ে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি সেটা খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু প্রতিটার ভিতর আমি খুব সুন্দর করে দিয়ে দেব। এখানে আমি খুব সুন্দর করে সবগুলোর ভিতর দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি কিন্তু 4টা খুব সুন্দর করে দিয়ে নিয়েছি। এখানে চাইলে আপনারা আরও ডিম ব্যবহার করতে পারেন। আমি কিন্তু 2টো ডিম দিয়েছি, যেহেতু 4 পিস বেগুন, 2টো ডিমেই খুব সুন্দর হবে। বন্ধুরা, একখান বেগুনের রিং রয়ে গেছিল, এটা কিন্তু আমি এই যে খুব সুন্দর করে উপর থেকে বেগুনের ভিতরে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে এটা কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কারণ এটা ফেলে দেব কেন, এটা এভাবে দিয়ে দিলে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। বন্ধুরা, এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে খুব সুন্দর করে এটা একটা সাইড ভেজে নিচ্ছি। বন্ধুরা, 5 মিনিট পরে চলে আসলাম। এখন আমি এটা একটু উল্টে দিচ্ছি। আর এটা উল্টাতে কিন্তু কোনো কষ্ট নাই, এই যে খুব সুন্দর করে একদম উল্টানো হয়ে যাচ্ছে। আর কত সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা। এপাশ ওপাশ একদম উল্টে দিয়েছি। আর এই রেসিপিটা করার জন্য সামান্য তেলেই একদম হয়ে যায়।
এই যে দেখুন কত সুন্দর, একদম অল্প তেলে কিন্তু আমার পারফেক্টভাবে হয়ে গেছে। আর একটা পাশও আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও 5 মিনিট পরে চলে আসছি বন্ধুরা। আর এই যে দেখুন আমি কিন্তু এখানে আর কোনো প্রকারের তেল দেই নাই। আপনাদের এই পাশটা একটু উল্টে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে। আর এই রকম যদি একটা রেসিপি থাকে বন্ধুরা, গরম ভাতের সাথে একদম জমে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। ফাইনালি আমার বেগুনের রেসিপিটা একদম হয়ে গেছে। চুলার থেকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আর একদম অল্প তেলে খুব সুন্দর একটা রেসিপি একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা এভাবে যদি ঘরে বেগুন থাকে, এই বেগুনের আর ডিমের ইউনিক রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আপনাদের সামনে আবারও একটু উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি যে যেরকম দেখতে লোভনীয় হয়েছে, খেতে কি অপূর্ব হবে বন্ধুরা। বেগুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে খুব সুন্দর করে তুলে নিচ্ছি। বন্ধুরা বেগুনের ইউনিক রেসিপি একদম রেডি। এরকম যদি ঘরে ডিম বেগুন থাকে তাহলে মেহমানদারি করা কিন্তু খুব সহজেই একদম ইউনিকভাবে মেহমানদারি করা যাবে। কেমন লাগলো আমার ডিম বেগুনের রেসিপিটা, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নেব। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এভাবে সবাই এ পর্যন্ত সুস্থ থাকবেন। বাই।